ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা জিনিস দেখাবো, চলো দেখাই। তো জিনিসটা কি, চলো দেখবে। একটা জিনিস ঠিক করব, তো দেখতেই পারছো। আমার আঁকাটা কেমন ভেঙে গেছে, রান্নাও করতে পারি না আমি, ঠিক করতেও পারি না, কিছুই না। কিন্তু এটাকে ঠিক করার জন্য অনেকে বলে, ঠিক আছে, যে হ্যান ত্যান ছাই ছতর, অনেকে অনেক কথা বলে আমাকে, অনেকে অনেক কথা বলে এই আঁকাটা দেখলে পারে, কারণ আমি তো ঠিক করতে পারি না, তাই না? এর জন্য আমাকে সবাই এরকম করে বলে, কিন্তু বললে আর কি হবে, আমি না জানলে যা হয়। চলো আজকে আমরা মাটি আনতে যাব, চলো তোমাদেরকে সেটা দেখানো হোক, আমি আঁকাটাকে কি করে ঠিক করি, কারণ যেহেতু আমি পারি না বানাতে। চলো দেখা যাক। এই যে সকালবেলায় মেয়ে এখানে খেলা করছে, তো দেখতেই পাচ্ছ আমরা এখন মাঠে যাচ্ছি মাটি আনতে। আর আজকে মৌসুমটা অনেক খারাপ, আর আজকে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কেমন ভিজা, চারিদিকে বৃষ্টি হচ্ছিল। কি করছিস? বৃষ্টি পড়ছিল তো। তো আজকে দেখতেই পাচ্ছ শীত না কমতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে শীতকালে। দেখো এখানে পাখি বাসন মাজছে, আর আমি যাচ্ছি এখন মাটি আনতে। চলো। মাটি কি করবে? এই যে মাটি আনতে যাব। মাটি কি করবে? ওই আঁকাটা ঠিক করব। তো আমি পাখিদের বাড়ি থেকে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা, মেয়েকে কোলে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তো এই পুকুরটা থেকেই মাটি তুলবো, চলো দেখা যাক কতটা মাটি। মেয়ে আর নামতে পারবে না বলে তাই এখান থেকে ওকে কোলে কোলে নিয়ে নামছি। দেখো এখান থেকে নামতে হবে এখন, ওই পুকুরটাই কোনো ছেলে দাঁড়িয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, মাটি নিতে এসে দেখি সব বাচ্চারা ওখানে খেলা করছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা কীরকম খেলা করছে, ওখানে গাদি খেলছে। দেখো আমার মেয়ে কাদা মাখা শুরু করেছে এখন, এখানে সকাল সকাল দুষ্টুমি আরম্ভ। তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে এখন কাদা তুলছি, কাদাগুলো তুলে নিয়ে বাড়ি যাব। তো আমার কাদা তোলা কমপ্লিট হচ্ছে, তো চলো কাদাগুলো এখন প্লাস্টিকে ঢুকিয়ে দিই। এখানে আমার কাদা ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লাস্টিকে। চলো এবার এটা বাড়ি নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কত সুন্দর ঠাকুরতলা বট গাছ, তো বট গাছের নিচে একটা ঠাকুর বসানো রয়েছে। এইখানে বেশ ভালোই লাগছে, কত সুন্দর লাগছে, দেখেছো? ওখানে টায়ার ঝুলানো আছে খেলার জন্য, বাচ্চারা সবাই দোলনা খায়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ কাদা নিয়ে বাড়ি চলে এসেছি, হাতে ফাতে পুরো কাদা লেগে রয়েছে। তো চলো দেখা যাক আঁকাটা কিভাবে ঠিক করি। এই যে কাদা রয়েছে এখানে, তাই মাঠ থেকে কাদাটা নিয়ে চলে এসেছি। আর এখানে গোবর পাওয়া যায় না ঠিকমতো একটা, তো এমনি কাদা দিয়ে আমি আঁকাটাকে ঠিক করব। দেখো আঁকাটা ভেঙে কি অবস্থা হয়েছে, রান্না করা যাচ্ছে না। এই কাদাগুলো দিয়ে আঁকাটা কিভাবে ঠিক করি দেখো। তো এখানে আমি বাটিতে একটু অল্প জল নিয়ে নিয়েছি, কাদাটা মাখাবো বলে, চটকাবো বলে। তো এবার আঁকাটাকে আমি দেখো ভিজাবো, ভিজিয়ে তারপরে মাটি লাগাবো। তো দেখো আঁকাটা আমি ভিজিয়ে নিচ্ছি, তো কাদাটা আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি, না হলে আঁকাতে দেওয়া যাবে না, কাদাটা পড়ে যাবে। তো এই কাদাটা প্রথমে এখানে এরকম করে লাগিয়ে দেব। সব ভেঙে যাচ্ছে, মাটি দিয়ে দিচ্ছি তবুও ভেঙে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এর উপর থেকে যেটা নামিয়েছিলাম, এই যে এটা ভেঙে গেছিলো, ওই যে এই ঝিকগুলো। তো এই ঝিকটা এখন এই কাদা দিয়ে দিয়েছি, এই ঝিকটা এখন বসিয়ে দেবো এখানে। তো ঠিক এইটার মতো করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ এই ঝিকটাকে আমি পুরো তৈরি করে নিয়েছি। দেখো এই যে এই ঝিকটাকে বসিয়ে দিয়েছি, তো এটা ভেঙে গেছিলো, আর এদিকে এটাও ভেঙে গেছে, এটাও ঠিক করতে হবে এগুলো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আঁকাটা পুরোটা এইটুকু পুরো ভিতর থেকে, আর এই পুরোটা আমি ঠিক করে নিয়েছি, দেখতেই পারছো। শুধু এইটুকু ভাঙা রয়েছে, এইটুকু ঠিক করে নিলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো, ঠিক আছে? আর হাতে দেখো কাদা ভর্তি, আমি জানি না আঁকাটা আমি ঠিক করতে পেরেছি কি না। তো তোমরা দেখতে থাকো কেমন। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকেও মাটি দেওয়া শুরু করছি, আর আঁকাটা গরম রয়েছে, কারণ সকালবেলায় তোমাদের দাদাকে ওই মটর ভাজা করে দিয়েছিলাম, এর জন্য আঁকাটা গরম রয়েছে। ভাঙা আঁকা বলে একটু ঠিক করে নিচ্ছি, কারণ অনেকে বলে তোমার আঁকা এরকম হ্যান ত্যান, আর আমি পারিও না ঠিক করতে, চাও চেষ্টা করছি, দেখো কেমন হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আঁকাটা এই দিকটা পুরো ঠিক হয়ে গেছে, আর এই দিকটা এখনও ঠিক করতে হচ্ছে। আর এই দিকটা তো হয়ে গেছে কমপ্লিট, আর একটু করলেই হয়ে যাবে। আর এখনও এই দিকটা বাকি আছে, এই দিকটা করলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি আঁকাটাকে ঠিক করে নিয়েছি। চলো আঁকাটাকে দেখো, এখন আঁকাটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সেটা দেখো, তোমরা নিজের চোখেই দেখো। দেখো আঁকাটা কেমন ছিল, চারিদিকে ভাঙা ভাঙা ছিল। তো
তো আমি আঁকাটাকে পুরো ঠিক করে নিয়েছি, দেখো। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখে অনেকেই মনে করবে এত কম টাইমে ভিডিওটা হয়ে গেল, এত তাড়াতাড়ি ভিডিওটা হয়ে গেল। আসলে সেরকমটা না, ভিডিওটা বানাতে গেলে অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই টাইম লাগে। তো তোমাদেরকে এমনভাবে দেখাই তোমরা কিছু বুঝতেই পারো না যে কতটা কষ্ট হয়, কতটা টাইম লাগে আর কতটা সময় লাগে, কি করে বোঝাবো বলো। তো ভিডিওটা যে দেখছো সবাই একটু লাইক কমেন্ট করে দিও, ফলো করে দিও, ঠিক আছে? ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।